পেঁপে ভাজিটা প্রথমেই করে নিব। অনেকেই বলবে যে এরা অনেক বেশি পেঁপে খায়, আসলে পেঁপে ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে পেঁপে ভাজি করতে আর ভর্তা করতে, কিন্তু ভর্তাটা হাজবেন্ডের পছন্দ থেকে না, সেটা বানাই না, ভাজিটাই করি নর্মালি। কথাই বলে খাওয়ার শুরুতে যদি একটা ভাজি থাকে আর খাওয়ার শেষে যদি একটা ডাল থাকে তাহলে খাবারটা নাকি দুর্দান্ত জমে যায়। আসলে কথাটা সেম, ভাজি ভর্তা মানে এগুলা হলেই না অন্যরকম একটা টেস্ট কিন্তু বেড়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা হয়ে গেল, নর্মালি যেমনি ভাজি করি সেভাবেই করলাম। তো এবার ভাজিটা এখান থেকে ট্রান্সফার করে নিব। সকালে ডিম ভাজি করছিলাম, সেই অর্ধেকটা অংশ ছিল ডিমের। আজ সিম্পল একটা রান্না করব, তাই ভাবতেছি এটাই শেয়ার করি, কারণ রান্না তো আহামরি বিষয় না, আমি যা রান্না করি তাই অনেকে অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দিই আপনাদের সাথে। তো প্রথমে যে পেঁয়াজ কুচি দিয়ে একটা বাগার দিয়ে দিব। এমন কিছু ভালোবাসার মানুষ আছে, এরা আসলে নিঃস্বার্থকভাবে ভালোবাসা দিয়ে থাকে ইউটিউবে। আমি এমন অনেক কমেন্টস পেয়েছি, তো কমেন্টে জানাবেন কার কোন সিজন ভালো লাগে, গরম নাকি শীত। আমার তো শীত ভীষণ ভালো লাগে, কারণ শীতের প্রচুর সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলা খেতে তো দুর্দান্ত। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু মশলাটা অলরেডি কষানো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা দিয়ে সেটা কষিয়ে নিলাম। তো আজকে রান্না করবো পাবদা মাছ দিয়ে, রান্নাটা হবে পাবদা মাছের দিয়ে আলু বেগুন টমেটোর ঝোল। তো পাবদা মাছটা আগে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আমি রান্না করি বা কোনো কিছু কষাই, তারপর যখন তেলটা এভাবে ছেড়ে আসে মনে হয় যে আমি মাংস রান্না করতেছি, কারণ মাংসের বেলায় তেলটা এরকম সুন্দর আসে, আর যদি মাছের বেলায় আসে তাহলে মনে হয় যে আজকে রান্নাটা খুব বেশি স্পেশাল। তো পাবদা মাছ যেহেতু নরম, এই জন্য মাছগুলা কষিয়ে নেওয়ার পর প্রত্যেকটা মাছ এক একটা করে উঠিয়ে নিব। আর এখানে এত সতর্কভাবে উঠাচ্ছি, তারপরে একটা মাছ কিভাবে রয়ে গেল সেটা আমি খেয়ালই করিনি। তো এরপর টমেটো আলু আর বেগুন দিয়ে সেটাকে কষিয়ে নেওয়ার পালা। তরকারিটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। আমি এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেটাকে। যাই হোক, তরকারিটা আমি অফ ক্যামেরায় 2বার নাড়িয়ে তারপর কষিয়ে এরকম মাখো মাখো করে নিলাম। আর এই মাখো মাখো তরকারিটা খেতে যা লাগে না তা বলার অপেক্ষা রাখে না। আরেকটা কথা হলো, পাবদা মাছ আমি কিন্তু ভাজি করে রান্না করি নাই। আচ্ছা আপনারাই বলেন, পাবদা মাছ কি ভাজি করে রান্না করা যায়? এটা নিয়ে আমার স্বামী অনেক বলছে, তোমার তরকারি নাকি কাঁচা রয়েছে, তোমার মাছ কাঁচা রয়েছে, এটা কোনো কথা? ঝুলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু হাফ সিদ্ধ। পানি দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে এটাকে ডেকে দেব। তারপর বলক চলে আসলো, এবার এটাকে আরেকটু নাড়া চাড়িয়ে করিয়ে এবার এখানে যে মাছগুলা উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলা দিয়ে আস্তে করে আলতো করে একটু নাড়িয়ে দিতে হবে। কালারটা খুব মাশাআল্লাহ। আর আগাম টমেটো দিয়ে এভাবে আলু বেগুনের মাখো মাখো ঝোলও, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য একটু শব্দ। আর এই সাদা মাটার তরকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর কমেন্ট করতে একদমই ভুলবা না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।